পাহাড়ের গুহার মধ্যে একজন সাহাবী তে একটা গুনাহ করছে, চোখের গুনাহ, এই জন্য 40 দিন পর্যন্ত কানতে আসে। আমি তার জীবনের গুনাহ মাফ করিয়া দিছি যাইয়া কইও, এবং তারে দুইজনে দুই হাতে ধরিয়া গুহার থেকে বাইর করিয়া মদিনা শরীফ নিয়ে যায়। কারে কারে ফাটাইছে? সলমান ফারসি আর কি রাদিয়াল্লাহু, দুজন বীর পুরুষ, দুজন কি পুরুষ। তো গেছে হাঁটতে হাঁটতে যাই কোন গুহা, গুহার তো অভাব নাই, গুহার কি নাই, কোন গুহার তালাশ কোন। এমন তো অবস্থায় উমর দেখে একজন রাখাল কতগুলি দুম্বার উঁট রাখতেছে। সলমান ফারসি কো, মুরব্বী আপনি একটু বসেন, আমি রাখালের তো একটু খোঁজ নিয়ে আসি। হজরত উমর দূরে যে রাখাল রেখে দিছি, এই সালামের থেকে হাতি সেটা হয়ে গেছে, কি তো না সে কোন। এরপরে যাই কো, ভাই আমরা এরকম একজন মালাস তালাশ করতাম আইসি। কোন মানুষ? আপনি এখানে থাকেননি? মাঝে মাঝে থাকি, যাই গিয়া এই উঁট রুম্বা রাহি, রাত্রি মাঝে মাঝে থাকি। ওই একটা লোক একটা গুনাহ করছে বলে আল্লাহ হাবিব বলছে, উনি এমন কান্দা কান্দে মাথা হাত দিয়া, ও এই লোক তালাশ করতে আইছো, এই লোক আছে আশেপাশে, কোন গুহা আছে আমি জানি না, হ্যারে ধরতে হইলে গভীর রাত্রে লাগবে। কি রাত্রে বলেন ভাই? গভীর রাত্রে ছাড়া হ্যারে কি করা যাইতো না, ধরা যাইতো না। তখন কি করা, তোমরা এশার নামাজ হরিয়া দূরে দাঁড়ে বয়ে থাকো, দেখবো যখন রাত্র গভীর হবে, অনেক রাত্র হইব, তখন আসতে কি হইব কোন, আসতে কি হইব কোন বাইরে। যখন রাস্তা নীরব হয়ে গেছে, গভীর রাত্র হয়েছে, আসতে বাড়িছে, ওই কান্দা একটাই, আমি গুনাহ করছি। আমি কি করছি? হজরত ওমর আগে সে কোন টের পাইছে, ওনার তো লাইট আছে, মোবাইল আছে, আগে এডি আসেনি। হ্যাঁ, হজরত টের পাইয়া আসতে যায়, হজরত অন্ধকারের মধ্যে আসতে কি ধরলিস, ওমরের ধরা রক টক সব বদলে হয়ে যাইত। ঠিক নেই বলেন ভাই? কাজ ধরা কোন ধরার লগে বলে একটু চেষ্টা করে দেখতে সব বন্ধ হয়ে যেতেছে। দেখে কি উমরে, ভাই উমর আমি যাইতাম না, আমার সাইডে দে, আমি যে গুনাহ করছি খবরটা কি মদিনা গেছি গিয়া কেন? আল্লাহু আকবার। আসলে গুনাহ কি হয়েছে, হ্যাঁ চিন্তা করে কি গুনার, আমি যাইতাম করে না, না তোর সুসংবাদ। কি সুসংবাদ? তোর জীবনের গুনাহ মাফ করে দিছে। বিশ্বাস করে না, কি করে না কোন। এদিক দিয়ে সালমান ফারসি আইয়া কি দোষছে, দুইজনে কয়া তো ধরিয়া শেষানি শুরু হয়েছে। কোন দিকে? কোন মদিনার দিকে। মদিনা যাইতে মনে চায়নি। দিল মেরা তো সে খিরো কিয়া এক জওয়ানে আয় আরবি নে, দিল মেরা তো সে খিরো কিয়া এক জওয়ানে আয় আরবি নে, মক্কিও মদনী হাশমিও মুত্তলবি নে। এক খাগলা কই আর দিল্লারে মদিনার এক নওয়াজের টাইনা হয়ে গেছে। হ্যাঁ, মদিনার নওজোয়ানে কি হয়ে গেছে? হে কে? মক্কি ও মদনী, জন্ম কোন মক্কা, হিজরত করছে কোন সান, কেমনে কয় মক্কি ও মদনী হাশমিও মুত্তলবি নে। গোষ্ঠীর নাম কি? হাশিমি, কুরাইশি, মুত্তলবি। দাদার নাম কি কোন সান, কেমনে মিলে গিটটা দিয়ে লাইছে। আল্লাহু আকবার। মক্কি ও মদনী হাশমিও মুত্তলবি নে। এখন ভাই যাইতাম না, আরে সাহাবিরা শরম দিব, এই সাহাবি নিরম করছে, এদিন এরম গুনাহ কয়টা ছিল। ওর দিকে চাইব, লজ্জা ভাব। কই কি করবি? একটা শর্ত। কয় কি? মদিনা শরীফ মসজিদে নবীর কাছে যে দূরে রাখিস। জন মসজিদে নবীর মধ্যে কি দেয়? আজান দেয়। একটু পরে কি দিব? আকামত। কই না একামত। কোন 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 একামত? কোন কি? উজারির মানুষ ঠিক করে লাগবো না। জন একামত দেয়, কি দেয়? একামত দেয়। আমরা ফিসি দিয়ে যাই কি বান্ধব, অর্থাৎ সাহাবি করে মুখ দেখাইতো কিনা কোন রাজি নেই। তোমরা ঠিক আছে, আমরা ফারাহারি করতাম না। লয়া গেছে উজু বানাইয়া রেডি, বানাইয়া উজু বানাইয়া রেডি। যখন আজান দিছে, একামত দিব, ফিসি দিয়ে যাই উঠছে। উঠতে আল্লাহ আকবার কয়ে কি বানছে? ইমাম কে? ইমাম কে?
মাশাআল্লাহ, এই তো বুঝছেন। রহমাতাল লিল শাফিউল খাতামুল ইমামুল, এই হুজুরের 100 নাম। আল্লাহর নবীর কয়শো নাম? কিতাব চাইতেন মনে চাইনি, নশ্বরী কিতাব, কিতাবের নাম কি? নশ্বরী। মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল মুসলিম একটা সিরিয়াল দিয়া কয়শো নাম কোন? সিরিয়াল দিয়ে কি দেখছে কোন? আর আল্লাহর কত নাম? এটা হলো প্রসিদ্ধ। মুফতি মাহমুদুল হাসান গঙ্গুইয়াঙ্গ ওস্তাদ ফতুয়া মাহমুদে লেখছে 32 খণ্ড। উনি লেখছে আল্লাহ 10,500 নাম আরবিতে। এই যে গুণবাচক 99 নাম, এটি বেশি প্রসিদ্ধ। এই ছাড়া আল্লাহরে বুঝাইবার জন্য মাহমুদুল হাসান গঙ্গুহি মলবুসাতে গঙ্গুহির মধ্যে লেখছে 10,500 শব্দ আছে আল্লাহকে বুঝাইবার জন্য। বুঝছেন? কি জানি, কিছুই জানি আমরা, কিছুই কি করি। আল্লাহ হইল অসীম আর কোরআন হইল কি? অসীম। এটার এলেম একমাত্র কার কাছে বলেন? কিছুই জানি, ঠিক নেই। কোন যে গরমটা প্রচুর লাগে, বার করতে হারি এদি আইতে আসে, এতে আসে, শুরু জামা খুললে লাগতে আসে, শুনলে লাগতে আসে, সিরিয়াল লাগতে আসে। আরে কিরম ভাবে ল্যাংটা হইয়া খাদ্যানি শুরু করি, ঠিকই বলেন ভাই। হ্যাঁ, একটু গরমে না দিছে, একটু কি দিছে কোন? গরমে না দিছে, ঠিক নেই। কোন কোনো ডাক্তারে কুলায়নি, মেডিসিনে কুলায়নি, হাইড্রোজেনে কুলায়নি, মিজাইলে কুলায়নি। কই তোরা কাল বানা, আপনার কিচ্ছু লাগবে না, একটু গরম দিলে সারে। ঠিক নেই বলেন ভাই, একটু জ্বর দিলে সারে, ঠিক নেই বলেন। আল্লাহ কথা শেষ। নিয়ত বানছে, কি বানছে? জন 40 দিন পরে কার কেরাত? সাল্লাল্লাহু হুজুর জন কেরাত টান দিছে, যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে। তার ফরার লগে পৃথিবীর কোন ফরা আছে? ফরার লগে ওই সাহাবী এক চিৎকার দিয়া জমিনে হয়ে গেছে বসে। হযরত ওমর এদিকে, সলমান ফারসি এদিকে। নামাজ শেষ, হে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহর হাবিব উমর ফারুক দাঁড়াই গিয়ে আল্লাহর হাবিব সালাম দিছে। সালাম দিয়ে হুজুর তারে, হুজুরকে তারে আনছে, আনছে হুজুর কই? কই আমনের কেরাত তো শুনি না 40 দিন, হঠাৎ আমনের কেরাত গেছে, তার আওয়াজে এক চিৎকার দিয়ে পড়ে গেছে জমিন। আল্লাহর হাবিব মেহরাবের থেকে দূরে এসে আইয়া মাথাটা মশাইয়া, আর কান্দিস না, আরশো কুরসি কাঁপাইস না, আল্লাহ আর কাঁপাইস না, তোর জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, জীবনের গুনাহ কি গেছে, আর কাঁপাইস না তুই। আল্লাহ সুবহান, তুই যা, উইটা যে ওযু করে, বেহুশ হয়ে গেলে নামাজ কি যায় গিয়া ওযু করে নামাজটা দৌড়ায় সিধা কই যা, বাদ যা, দোয়া দায় করে দিছে। নামাজ হরিয়া কি গেছে, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন, কে হলে 8 দিন। এক সাহাবী এক হুজুর এত মারা যাইতে আছে, ভীষণ অসুস্থ, অসুস্থ খুব বেশি। এই সোয়া 8টায় বলে নামাজ মন কেতাম। এরপরে এখন করছে কি, আল্লাহ হাবিবকে আমি তারে দেখতে যাব। রুগী দেখা কি? রুগী দেখা কি? দেখবেন নি? যা কিও ধরবেন, অথবা কি করবেন? লাবাসা তুহুরুন, এই মেজি মজার কনা কারণ দিমো ফিটা, লাবাসা তুহুরুন ইনশাআল্লাহ, বুখারী শরীফ। কি শরীফ? এই রুগী দেখলে কি করবেন কোন? লাবাসা তুহুরুন, এই মনে থাকবো নি। আর না পারলে বিসমিল্লাহ করে কি দিবেন? কহল হাত দিবেন, নাহলে কি দিবেন? এত হাত দিবেন, ধরবেন নি। লাবাসা তুহুরুন। আল্লাহ হাবিব দেহে তার অবস্থা খারাপ দেখিয়া সালাম দিয়া ঘরে ঢুকছে, ঢুকে এইভাবে কোলে লইয়া মাথাটা আল্লাহ হাবিবের কোলে লইছে। আল্লাহ, এই উম্মতের লাগে মায়া আসেনি, এত জ্বর বেশি, এমনি সাইয়া দেহে এর মাথা কার কোল, এইটা দেখিয়া যত ভীষণ শেষরাই, আমরা কই শেষরানি, আমরা কি কোন ফিসের দিকে ফাওয়া দিয়া টাইম নিয়ে কোলের কিনে মানে আছে। আল্লাহ হাবিব বলে, সালাবা এমন কোনো কোনো, আমি গুনাহগারের শরীর, আমনের শরীর মুবারক লাগবো, আমার বরদাস্ত হয় না। অন হে গুনাহ, অন কি গুনাহ, অন কি গুনাহ নামাগার হদা আজ বেরুনা। আল্লামা জামি বলে, গুনাহ নামাগার হদা আজ বেরুনা, ওয়ালাকিন রহমতে বরতু ফুজুনা। গুনাহ যেতে বেশি রহমত আরো বেশি। এই গুনাহ যেতে বেশি রহমত কি? গুনাহ করছে মাপ সামু কার কাছে? তার ক্ষমতা নাই, ঠিক নেই কোন?
কারণের নাম শুনছেন না? কার নাম? কি আসছিল, কি বানাইছিল? গেছিনি কয় ভক্ত ছিল, আরেকটা দ্বিতীয় আসছিল, এর আগে ঘিচে লেগেছে আল্লাহ, এর আগে কি লেগেছে কোন শক্তি খেয়ে গেছে কোন ফেরান্না নীল দরিয়ার ভার যায় কয় দেখ আমি কত বড় খোদা, আমার লাগে 12টা রাস্তা হয়েছে। কটা রাস্তা হয়েছে কোন ভাই? 12টা রাস্তা। মুসা আলাইহিস সালাম পার হয়েছে রাস্তা হেঁটে গেলে, তো নামতে না, তার মোটে গোড়ায় নামতো চায় না, এতে তো গজব দেখতে আসে। আইয়সা কি অবস্থা হয়, নামতে দেরি হয়েছে, সাফা দিতে দেরি হয়েছে নি বলেন ভাই? লাভ দিয়েন না হোস, লাভ দিব মদিনার তরিকায়, ঠিকই বলেন ভাই? মদিনার নকশায় নকশা, এই উজানির নকশা না, সরমুনাই না, হাট হাজারি না, মদিনার নকশায় নকশা, ঠিক নি বলেন ভাই? এটাই মুক্তি, এটাই কি কোন, এটাই মুক্তি। তো এখন কিও ঢুকছে, গুয়ায় ঢুকছে, ঢুকে কান্দা শুরু। কার কাছে কান্দে, কেমনে কান্দে? গিরিয়ায়ে বা শীত গোবর জাগা দরদ, গিরিয়ায়ে বা শীত গোবর জাগা দরদ, তাকে আর শোভর তোরা নালা গুনার। আর এবার উনি কই ওই বেড়ার কান্দার লগে খোদার আরশো তত্তরায় কান্দার শুরু। এই আমি যদি আল্লাহ রয়ে যাই গোটা জগৎ আমার, তো এটা জানেননি? আগে আমি কারোই তুইব কোন? গিরিয়া এ বা আবে গিরিয়া বাগেরা খান্দা কুনি, চশম গিরিয়া কলবেরা জিন্দা কুনি। আসমানের পানি ভরলে জমি কি হয়? তরুতা যাওয়া, জমির মধ্যে উর্বর শক্তি হয়। এই বুঝেনি ভাইরা, চোখের পানি ভরলে কলব তাজা হয়। চোখের পানি হলে কি তাজা হয়? আপনারা একটা কথা কন না, কতক্ষণ কানলে চিন্তা বিকির যাই গিয়া, শরীর হাত লাগে যায় কোন নি কোন? কানলে শরীর কি হয়ে যায় কোন? আবে গিরিয়া বাগেরা খান্দা কুনি, চশম গিরিয়া কলবেরা জিন্দা কুনি। আসমানের পানি ফললে জমি উর্বর হয়, চোখের পানি ফললে কলব তাজা হয়। এরপরে আরো কয় কায়ে বরাবর মিকুনে দেশাগে মসজিদ, আশকেরা ধর ওজনে বাকুনে শহীদ। সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে শহীদ হয়েছে না? আল্লাহর হাবিবের ভাঙছে না? কোন জায়গায়? উহুদে তো ভাঙছে না? আরে আল্লাহ রে! এক সাহাবী নজর বিন আনাস, কি নাম কোন? সিরাতে মুস্তাফা ইদ্রিস কান্দেলবী রহমাতুল্লাহ, উনি আর সাদ বিন মাজ বীর পুরুষ, দুজন এক সাইডে, উনি ফিসে আর নজর বিন আনাস, আরে সাদ বিন মাজ হলো আগে। উনি কি জন ময়দানের থেকে শয়তান আওয়াজ উঠে দিছে, কাদ কুতিলা মোহাম্মদ, আল্লাহর হাবিব কি গেছে, শহীদ হয়ে গেছে। নাই সাদ বিন মাজ রাদিয়াল্লাহু তাআলা, উনি কিন্তু বীর পুরুষ। উনি বলেন যিনি মারা গেছে, আরে আল্লাহু আকবার, 70,000 ফেরেশতা। কত হাজার? 70,000 ফেরেশতা জমিনের মধ্যে আছে। আর লেখছে আল্লাহ পাকের আরশ থরথরাইয়া কাঁপছে। তো সাদ বিন মাজ বলে, এই নজর যুদ্ধ করবি কেন? আল্লাহর হাবিব বলে নাই। এটা কুচারে উনি আসলে একটু বাইকটা কয়েদের। সাদ বিন মাজরে কয় আমনে সামনে বাড়েন। বুখারী শরীফে 3 জায়গাতে আছে, ইন্নী আজিদু রিহাল জান্নাহ দুনা উহুদের। হে সাদ বিন মাজ, আমি উহুদের মাটির থেকে জান্নাতের ঘ্রাণ পাইতে আছি। আমনে কি এর কয় ফিসতাম তো? ইন বুখারী শরীফে 3 জায়গা, কয় জায়গা কোন? ইন্নী আজিদু রিহাল জান্নাহ, আমি কিসের খুশবু পাইতে আছি জানেন। আর আমনে ফিসে এটা কইয়া তলোয়ার লয়ে কি গেছে, বীর পুরুষে ফিসে আলায় কি গেছে গিয়া সামনে গেছে, যাইয়া যুদ্ধের ময়দানে ঢুকে গেছে। কচু কাটার মতো কাটা শুরু হয়েছে। এমত অবস্থায় আল্লাহু আকবার, सिरकी रख देने के नीचे तेगो के लुतो उसका पूछे इस्माइल से। कोई तलोয়ারের নিচে মাথা দিলে কি মজা, হযরত ইসমাইল ছাড়া কেউ বুঝে না। ঠিক কোন? ফুকে খাইলে কামড়া খাইলে আল্লাহ কি মজা কে বুঝে?
আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ঠিক নেই মাথা ছিলে কি মজা কে বুঝে জাকারিয়া ঠিক নেই বলেন ভাই সিরকি রাখে দে নেকে নিচে তে গো কে লুতফ उसका मुझे इस्माइल से सिरकी काटने का मौजा यहया से मुझ लुत्फ तंसिरने का मौजा জাকারিয়া से मुझ এটা কয়ে সামনে বাড়িয়া গেছে কয়েকটা কাফের কাইটা লাইতে আছে কত লয়ে গেছে এমন অবস্থায় একটা কাফের দূর থেকে একটা তীর মারছে ওনার গর্দান মাইয়া পড়ছে নজরবিন আনাসের কিও পড়ছে গর্দানের বছরে গুরন দিয়া ফিরে যেতে আছে তো পরে আর কয় হে স্যার ফুজতু বিরব্বিল কাবা আমি এই কাবার রবের কসম খাইয়া কই আমি জান্নাতে পুচ্চা গেছি আল্লাহু আকবার আমি কি ফুজতু বিরব্বিল কাবা সিরাতে মুস্তাফার মধ্যে ইদ্রিস কান্দেলভি লেখে এই সাহাবায়ে কেরাম ফুজতু কাবার রবের কসম খাইয়া কই আমি জান্নাতে পুচ্চা গেছি শুনছেন নি অবস্থা এদের ঈমানের অবস্থা কই গেছি এখন কইয়া কইয়া জান্নাতে ঢুকতে আছে আল্লাহ কইয়া কইয়া জান্নাতে ঢুকতে আছে তাদের ঈমানের অবস্থা দেখছেন নি আল্লাহু আকবার তাই ভাইরা দুনিয়ার অবস্থা খারাপ আমরা যা দেখতেছি হাদিসে যা পাইতে আছে মজবুত ঈমানের দরকার ঠিক নি বলেন ভাই এমন সময় আসছে কিছু বলার অধিকার নাই সময় আইসিনি কোন ভাই কিচ্ছু কইতে আমার ঈমান লয়ে তো যাও লাগবে ঠিক নি বলেন ভাই আল্লাহ তো ওই সাহাবী কিও কানতেছে খেয়াল আছে নি গুনাহ কয়টা গুনাহটা কি এর এই তিনটা ঠিক রেখেন কয়টা ঠিক রেখেন কোন কানতে আছে কোন বয়া বয়া একদিন দুই দিন তিন দিন চার দিন রাত যখন গভীর হয় অনেক রাত্র হয় তো খিদে টিতে লাগলে একটু রোডের দিকে যায় একটু দোয়ানো টোয়ানা খাইয়া কিছু খাইলে খাইয়া আবার কেউ ঢুকে যায় কানতে 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 কতদিন 40 দিন কয়দিন কোন 40 দিনের একটা 12টাও আসেনি আসেনি জাননি ওয়াজ তো মানুষের নাই আল্লাহ না ওয়াজ আল্লাহ আমি কোনো চিল্লা দিই না আমি 3 দিন লাগাই কয়দিন কয় দেবন্ধ লাগাইছি দেশও লাগাইছি এরপর আল্লাহর রহমত কার রহমত কোন এই যে বর্তমানে মুরব্বী জুবাইর সাহেব আছে না খবর ফাটায় লোক ফাটায় আল্লাহু আকবার কাকরাইল খবর দিয়া না কাকরাইল কি দিয়া না কোন খবর দিয়া না গত বছর 100 আলেম ডাক দিছে আমনগো দোয়ায় পুরো সানপুর ডিস্ট্রিক্ট তো আমারে ডাক দিছে কাকরাইল আল্লাহ যাই দি কেউ নাই আমি মনে করছিলাম আবু হানিফ সাহেব সাল্লা গাইছে আমি সব রোলা সাল্লা গাইছি যাই দি হাতে কি হ্যাঁ করে আমনের ডাক দিয়ে আমনে আইসেন কার কথা জিগেইটি গেই না যাই দিয়ে হাটহাজারি মুহাদ্দিস সাহেব আব্দুল মালিক সাহেব মুফতি দেলোয়ার সাহেব এরম মানুষ আর কেউ না আমি মনে মনে করি আরে আমার কিলেরে ডাক দিছে আমনের কিলে ডাক দিছে এটা আপনি বুঝতেন না এটা আপনি পরে বুঝবেন আমি আর কিচ্ছু কই না আমি আর কিছু কি করব কই না তাই ভাইয়া জুরিয়া থাকবো কি থাকবো কোন কি লোকে জুড়ে থাকবো দিনের কি লোকে কোন ভাই দিনের লোকে কি থাকবো কোন উনি কানতে আসে কানতে কানতে কতদিন 40 দিন একটা নেশাব বুঝছেন নিয়ম 40 দিন নেশাব বুঝছেন নি একজন মানুষ তাকবীরুল্লাহর সাথে যদি 40 দিন নামাজ পড়ে মুনাফিকের দপ্তর নামটা কেটে দেয় এটা কি সহজ কথা এটা কি সহজ কথা মুনাফিকের থেকে নাম কেটে দেওয়া এটা কি সহজ কথা তাহলে এই কাজে সময় লাগাইতে রাজি আছেন নি রাজি আছেন ইনশাআল্লাহ আর যারা বেশি বেশি জিকির করে তাগো ফাজাইলে কিতাব আছে তাগো মুনাফিকের দপ্তর কি কেটে দেয় আসেনি আসেনি জিম্মাদার এটি কইও বালা করিয়া আল্লাহ বেশি বেশি জিকির করলে মুনাফিকের দপ্তর কি কেটে দেয় কোন 40 দিন তাকবীরের সাথে নামাজ পড়লে মুনাফিকের দপ্তর কি কেটে দেয় কোন নাম কেটে দেয় আমরা ফারিনা সময় লাগাইতাম ফারিনি সময় পাবেন ভাই এই লাগাইতে থাকেন 3 দিন 5 দিন 10 দিন এক মালানা এসে সোনার গাছ জুয়ান মানুষ হুজুরে থাকতে আর কেউ হুজুর কেউ তবলিগের বিরুদ্ধে কয় কেউ পক্ষে কয় অন কি একটাম আপনি উজানি আসেনি কোনো সময় কয় না কখন কি লেগে আসেন ওই মানসি কয় উজানি হুজুর দ্বারে যা আমার দ্বারে গেলে আমি আগে 3টা দিন লাগাই হুজুর কি কইছে কন কয়দিন কন বেশি না
7 দিনও না 10 দিনও না অ্যাক্সিডেন্ট কয়দিন লাগাই যাই আমরা তো আলেম মানুষ যান 3 দিন লাগাই ওই কাঁকড়াই তখন যাইবেন কতক্ষণ যাইবেন ইহান তখন যাইবেন মুরব্বীরা জিয়ানো খার এই 3 দিন হেন থাকবে তো 3 দিন পরে আবার এসেও যাই কি খাইলেন শরীয়তের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে কোনটা করছে হুজুর বালা এত তো বালা হইলে অন কিনবেন মনটা আর একটা সিলে দিয়ে এলাম হুজুর কি দিয়ে এলাম ঘন তো একটা সিল্লা দিছে সিল্লে দিয়ে আবার এসে অন হুজুর কাছেও কি হয়েছে মুড়িজি হুজুর অন 3 সিল্লে দিয়ে লাই যা বুঝেনি অবস্থা আগে শরবত খাবার লাগে কি খাবার লাগে কোন কিয়ের শরবত দিনের শরবত ঠিক বলেন ভাই কিয়ের শরবত খাওয়ার লাগে কোন এমন ভাবে আল্লাহ কাজ করে আল্লাহু আকবার এইও আমার এক বোনের জামাই ছিল একটা না 2 সাল লাগাইছে এমবিবি ডাক্তার একজনে ইংরেজি শিক্ষিত বাড়ি কুমিল্লা আছে কয় সাল লাগাইছে 2 সাল বুঝেন না কত বছর কোন দেশ সবই সৌদি দুবাই কাতার অর্থাৎ আরব আমিরাত বড় বড় মুরব্বী গুলো কয় সাল লাগাইছে 2 সাল লাগাইছে উনি কিন্তু এমবি সরকারি ডাক্তারি ছাড়িয়ে দিয়ে গেছে কি হাসপাতাল তো বড় হাসপাতালে জিম্মেদার ছিল 1 মাস সরকারি চাকরি করছে কয় মাস এর হয়ে গেছে উনি যে কারগুজারি আঙ্গরে শুনাইতো রাশিয়ার কারগুজারি আল্লাহু আকবার আমেরিকার কারগুজারি অমুক দেশের কাজগুজারি এটি শুনলে হেদায়েত হয়ে যায় শুনলে কি হয়ে যায় কোন হেদায়েত হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার সময় লাগাইতে রাজি আছেন নি ওই সাহাবী কিতে আছে কোন কানতে আছে হুজুর আজ ওয়াজ করতেন হুজুর করে তবলিগ জিম্মেদারে দাওয়াত দিছে বলতে আল্লাহ জিম্মেদারে ওয়াজ করে না না জিম্মেদারে দিনের কথা কয় ঠিক নি বলেন ভাই আল্লাহ তো করছে কি কানতে কানতে কতদিন কান্দা কোন জায়গা মতন কি লাগছে জায়গা মতন কোন জায়গা আল্লাহ পর্যন্ত যাইয়া হচ্ছে দোয়া কি হয়ে গেছে আল্লাহ পাক কইছেন আসমান তন কি এইতে নইলে হে গুয়াতন কি হইতো না আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম ডাক দেখো জিবরাইল দৌড়া দৌড়া কই যেতাম আল্লাহ কার হাবিবের কাছে যাও যাই বলে একজন সাহাবী না বলে সালাবা বিন আব্দুর রহমান আজকে 40 দিন একটা গুনাহ করিয়া এরকম কান্দা কানতে আসে তার কান্দার আর সহ্যই না আরশো কুরসি ফেরেশতারা সব সুপারিশ করতে আসে তারে মাফ করে দে আমি তারে মাফ করে দিছি গুনাহটা কটা ছিল কি এর ছিল আঙ্গ শুকর গুনাহ হয়নি হয়নি বেশি না কম বেশি না কম বর্তমানে ফেফারও দিছে কিও দিছে আঙ্গ সানপুর ডিস্ট্রিক্ট না হাজিগঞ্জ একটা বাজার আছে ফেফারও দিছে আমি ফেফারও করছি আঙ্গ সানপুর ডিস্ট্রিক্টের মধ্যে মহিলার বাজার হাজিগঞ্জ কি দিছে কোন এই ফেফারও দিছে মহিলার বাজার কোন হাজিগঞ্জ ওনার হাজিগঞ্জ কোন লাগতো অন্যান্য নবাবপুরার কোচ্ছা কইলে সারবো ঠিক নেই বলেন ভাই তবে কোচ্ছাটার মধ্যে থেকে নবাবপুরটা বেশি চেতাই দিছে ঠিক নি কোন বেশি চেতাই দিছেন না কোচ্ছা গেছে হঠাৎ করতাম 3 বছর 4 বছর আগে রমজান আইতে আছে 3-4 দিন আগে কামলা একটা লুসি সিএনজি ড্রাইভার লুসি একজনে বুড়া একজন নাম কইতাম না মরিয়া গেছে আমার 2টা তো এনে দোষ যেটা হুজুর বাজার হইতেন কে খুশি আর কে একটু রোজা টোজা আইতে আছে বুটুট বেশি করে নিতে হইব একটু এর লেগে আসে আপনার আর বাজার আইগুলোর সময় নাই কি কইছে কোন বেলা কান্দে দিছে কান্দে দিয়ে আমার এমনি দোষে দুনুয়া তো এখন আর আপনাকে বাজার আইনের কি নাই কোন আইকে আপনি ঠিক কইছেন মানুষ দিয়ে বাজার করাইন আইন না হুজুর আইন না এরপরে আমার কোন বাজারে কইছে ওই মানুষটা এখন নাই মারা গেছে মানুষটা কি গেছে কোন আমরা নিফাতে আই হুজুর আমরা রাখেন না আল্লাহ আসলে কি ঠিক নি কোন চাই ঠিক নি কোন চাই আঙ্গ মতন দাঁড়িয়ে হাং না ফাং না আপনি ইন্ডিয়া মাছ মুনান ইন্ডিয়া আরেকজন দাঁড়াই আপনারা ঠেলে আপনারা ধাক্কাইতে আছে তরকারি কিনতে আছে হয়নি এরকম বলেন ভাই আল্লাহ তো এখন আঙ্গ মতন দাঁড়িয়ে হাং না মানুষ কাপড় কিনতে যাইবেন যাইতেন 5 জন তো আগেই বইয়া রয়েছে 10 জন তো হ্যাঁ বেশি বইয়া ঠিক বলেন না তো কি আর বেন করে বাঁচতে হইল কিনতে হইব কোন বাঁচতে হইব বাঁচার জন্য চেষ্টা করতে হইব
তো সাহাবী কান্দে, দোয়া কি গেছে। আল্লাহর হাবিব জিবরিলকে ডাক দেখো, যাও যাও। আল্লাহর হাবিবরে যায় ঘোষণা দাও মদিনা দূরে। এই জন্য আল্লাহ হাবিব বলছে, হুজুর একজন সাহাবী যা 40 দিন, এরা তো দেখি না, এর কি না কোন একটা গুনাহ করছিল, শকর গুনাহ, যার কারণে এখন আমাদের দরবারও না, মক্কাও না, নিজের বাইতো না, এমন কান্দা কানতেছে গুহার ভিতরে বইয়া বইয়া। আল্লাহ সহ্য না, আল্লাহ গুনাহ মাফ করে দিছে। আপনাদের কুশে 2 জন সাহাবী ফাড়াইয়া তারে গুহার থেকে দরিয়া মদিনা শরীফ নিয়ে যেতেন। আল্লাহর হাবিব ঘটনা শুনছেন না আরো? আল্লাহর হাবিব এদিকে তাকায় দেখে সলমান ফারসি, কি নাম, রাদিয়াল্লাহু, বুখারী শরীফ, নসরুল বারী, 250 বছর হায়াত পেয়েছে। এক রিওয়ায়াত কত কত বছর, আর এক রিওয়ায়াত 350 বছর। কত বছর কোন এক রিওয়ায়াত কত? এই যে খন্দকের যুদ্ধ করে না, খন্দক, এই খন্দক খনন করার যুক্তি পরামর্শ আল্লাহ হাবিবকে দিছে। উনি ঈসা আলাইহিস সালামের উম্মত। কার উম্মত কোন? ঈসা আলাইহিস সালামের যোগ কিছু পাইছে, আর আল্লাহর হাবিবের যোগও পাইছে। বুঝছেন নি? আল্লাহর হাবিবের যোগও কি কোন? উনি কিভাবে মুসলমান হইছে এটা 1 বছর না 10 বছর, 10 বছর গোলামি করছে। কয় বছর? 10 বছর গোলামি করার পর একজনের 1 বছর করিয়া, ক বছর করিয়া, এরপরে মদিনা শরীফ যাই পড়ছে। এরপরে যাই আল্লাহ হাবিব, এরপরেও পরীক্ষা করে, এরপরে কি করে কোন যাইয়া আল্লাহর হাবিবরে বলে, টিকা টিকা দুগা খেজুর আনছিলাম। কিসের খেজুর? জাকাতের খেজুর। কির খেজুর কোন? কুরাইশ আল্লাহ হাবিবের বংশেরা জাকাত খাওয়া কি হারাম, জাকাত খাওয়া কি। তো আমি তো জাকাত খাইতে পারি না, এটা আমার জন্য নিষেধ, এটা লয়ে যাও। তো একটু গুরুন দিয়ে আইয়া আয়, হুজুর এটা জাকাতের না, এটা আপনার লাগে হাদিয়া, শুরু এটা নেন। হাদিয়া নিছে, হেতার পরীক্ষা কি গেছে, এখন শেষ হয়ে গেছে। আয় হুজুর আর দেরি করিয়েন না, আমি বহুত জায়গায় গোলামি করিয়া আইছি, আরে মুসলমান বানাই দেন। সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দিছে, এদিকে এদিকে চাইয়া দেখে কি জানি ওমরে ফারুক। ওরে বাবা, কি নাম কোন? রাদিয়াল্লাহু তাআলা। মেশকাত শরীফে আছে, আল্লাহর হাবিব বলেন, আলা ইন্না শাইতানা লা ইয়াখাফু মিনকা ইয়া ওমর। কইছে ও তোমারে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায়। মানুষ তো ভয় পায়, পায় কে ভয় কোন? কারে দেখলে? এইটার তো বড় আশ্চর্য। আরেকটা বুখারী শরীফে আছে, ওয়াফাকতু রাব্বি সালাসা। বুখারী শরীফ, আমি আল্লাহর 3 জায়গাত মুওয়াফাকাত করছি। কে কয়? আসলে আল্লাহ উনার মুওয়াফাকাত করছে, উনি উনার মনে চাইছে এরকম হওয়া। আল্লাহ এইভাবে কি নাজিল করছে কোন? আয়াত নাজিল করছে। উনি কয় আমি আল্লাহর মুওয়াফাকাত করি না, আল্লাহ আমার মুওয়াফাকাত করছে। আল্লাহ আমার কি আছে কোন? মুওয়াফাকাত করছে। কথা বুঝুন না? এটা কিরম বুঝুন নি? হযরত ওমর যেরম চাইছে এরকম আয়াত কি হইছে কোন? নাজিল হইছে 3 জায়গায়। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি উনি 600 কিতাব লিখছে। কয়শো? এই যে তাফসীরে জালালাইন শরীফ পড়ি না আমরা, জালালাইন 2 জনে লিখছে তো, জালালউদ্দিন সুয়ুতী, জালালউদ্দিন মাহল্লি। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি কয়শো কিতাব লিখছে? 600 কিতাব লিখছে। উনি কয় 21 জায়গার মধ্যে, 3 জায়গা না, 21 জায়গার মধ্যে হযরত ওমর যেরম চাইছে এরম আয়াত নাযিল হইছে। যেই সেই সাহাবী নাকি। আল্লাহু আকবার। একটু তারা লাগ দিয়ে আছে, লাগ তো দিন না যাইতে গিয়া কোন জান আস্তে 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 কিছু কইছে, আস্তে আস্তে বলে জাগিয়া সারে দে সারে দে। জন্ডি যাচ্ছে, জন্ডি যাচ্ছে, তোরা তো রক্ত গরম কেন? কথার আগে হাত উঠে যাবে, কথার আগে কি উঠে যাবে? হাত উঠে জন কয় অবস্থা না। আইয়েন এরপর আইয়েন, উনি কইছে কয় জায়গা কোন?
21 জায়গা কয় জায়গা বলেন ভাই? 21 জায়গা কয় জায়গা কোন? 21 জায়গা কয় জায়গা? আর কেউ কইছে বুখারী শরীফ কয় জায়গা? উনি যেরকম চাইছে এরকম কি হয়েছে কোন? আয়াত না কি না দিয়েছে কোন ভাই? আচ্ছা আইয়েন দুইজনের ডাক দিয়ে আনছে। আল্লাহ হাবিব কয় যাও। কই যাবো হুজুর? কয় মক্কা এবং মদিনার মাঝখানে কোন? মক্কা এবং মদিনা শরীফের কিখানে কোন? মাঝখানে হারের গুহার মধ্যে একজন সাহাবী তে একটা গুনাহ করছে, চোখের গুনাহ, এই জন্য 40 দিন পর্যন্ত কানতে আছে। আমি তার জীবনের গুনাহ মাফ করিয়া দিছি, যাইয়া কইও এবং তারে দুইজনে দুই হাতে ধরিয়া গুহার থেকে বাইর করিয়া মদিনা শরীফ নিয়ে। কারে কারে ফাটাইছে? সলমান ফারসি আর কি রাদিয়াল্লাহু, দুজন বীর পুরুষ, দুজন কি পুরুষ? তো গেছে হাঁটতে হাঁটতে যাই কোন গুহা, গুহার তো অভাব নাই, গুহার কি নাই কোন গুহার তালাশ কোন? এমন তো অবস্থায় উমর দেখে একজন রাখাল কতগুলি দুম্বার উঁট রাখতেছে। সলমান ফারসি কো মুরব্বী আপনি একটু বসেন, আমি রাখালের তো একটু খোঁজ নিয়ে আসি। রাখালটা যায় সালাম দিছে। কি দিছে? সালাম দিবেন নি? দিবেন নি? কারে? হ্যাঁ, একটা হাদিস তিরমিজি শরীফ 2য় খণ্ড, আফসুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলু বিল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর হাবিব বলে তিরমিজি শরীফ 2য় খণ্ড যে 4টা কাজ করবে। কয়টা কাজ? 1 নম্বর বেশি বেশি কি দিবে? আজকে যাই বেডি করে সালাম দিবেন নি? যদিও কোনো বেডি কো আরে আজ জাঙ্গ হেতে ভালো হয়ে গেছে কইতো আরে কি কইতো আরে কোন আজ জাঙ্গ তার 10 রে ওয়াজরে কেন এরকম কইবো না? যা আমাদের তা কর। হেদিকে কাই না কি দিবেন কোন? নবী কইছে কি দিতে কোন? আফসুস সালাম, সালামের প্রচার করো, প্রসার করো। ও আতইমুত তাআম, আল্লাহর রাস্তে খানা খাবা। তৌফিক থাকলে, কি থাকলে? আল্লাহর রাস্তে খাওয়ানি মানুষ আসেনি, খুব নাই। আগে তো বাদ খুঁজতো রাইতো না, আসেনি। আচ্ছা কয়েক বছর দেখেননি, দেওয়ান তার বুড়িয়াটা আইতুনি আর নগুন আইতুনি বুড়িয়াটা। হ্যাঁ থাকার এটি এতক্ষণকার দেওয়ান তার বুড়িয়াটা যায় আংবাদ কি করতে জানেননি? এই রাত চাইতো তো মধ্যে মধ্যে দিনও যাইতো, যেদিন একটু সমস্যা হইতো। আল্লাহ বারটাত কিচ্ছু খুঁজতো না। আল্লাহ হুজুর করে জনজনে বরকত দেয়, জনজনে বরকত দেয়, এই যে দোয়া। আব্বাই কইতো তাড়াতাড়ি দুগাইন না খাওয়াই দে, তারা দুগাইন না সুন্দর করে খাইয়া কিচ্ছু কইতো সিধা কিচ্ছু কোন যাইতে। যেদিন খানা বাড়ির মধ্যে একটু সমস্যা সিধা আয়া দিত, দূর হোক সকাল 10টা হোক আয়া দিত। আয়া কি কইতো হুজুর করে দনে জনে আগে ছোট চাষা আছে না, হেতে আবার কুচুক কেন একটু, হেতে কয় জনের দোয়া করি না, ধনের দোয়াটা করি। কি কইতো কয় কি হোক ভর্তি দিল দনে জনে দনে জনে দনেরটা করেন, জনেরটা করেন না। তো বুড়া তো না, আমি দুটা করতে হইব, আমি দুটা আল্লাহ বেহেশত নসিব করুক। এর মাল্লা রাস্তে মানুষ খাইনি আসেনি, বাচ্চা আসেনি। বরকটটা লুয়ে বরকটটা কইতাম কেন? আর লাই লুয়ে বাড়িতে হারে ভাতে ডাইলে তরকারি সবটি এক ডেক, সবটি কি ডেকো কর। আচ্ছা এর মানুষ কি অন আসেনি কোন চাই? মানুষ আসেনি কোন? আচ্ছা কয়েক বছর দেখতে পারবেন না। আমি এরমও দেখছি অন্য জায়গার তো নাই, আঙ্গ দেশের মসজিদে মসজিদ থেকে ভিক্ষা করতো, আমরা দেখছি না এরম। হ্যাঁ ভিক্ষা করতো, আমি এরম মানুষও দেখছি। ভিক্ষা করিয়া একটু টাকা দেন 200 টাকা বা 50 60 হইতো, তখন নিয়া আমার বাহের দ্বারে নইলে আমার চাষার দ্বারে জমা দিত। আবার 2 সপ্তাহ ভিক্ষা করিয়া যাইতো, এটি লইয়া যাইত। এরম মানুষও দেখছি। এখন এটি দেখেন আসলে আঙ্গ অর্থ বাড়তে আছে, দিন যাইতে গিয়ে। আগে যেরকম গরিব টরিব থাকতাম ভালো ছিল, মানুষের মধ্যে ইমান আসিল, ঠিক নেই বলেন ভাই, মজবুত আছে, ঠিক নেই। এখন আঙ্গ টিয়া পয়সা বাড়তে আছে, আরাম বাড়তে আছে, ফাঁকা দেখছি নি। হ্যাঁ উজানি মাদ্রাসা ধরছি যেরকম শেষ হয়ে যাইতে আছে। এই বছর কারেন্ট আছে, যে বছর দাঁড়া করি আমরা 82-তে, কত কোন 82-তে কি আছে কোন
কারণ হয়েছে আল্লাহ সুবহান। আর অহংকার উর্ফি দিয়া দেয়, ফেট দিয়া দেয়, পায়ের দিক দিয়া দেয়। আল্লাহ দেও, আল্লাহ কো আমিও বানাইতে আছি, কিতে আছি কোন বানাইতে আছি, ঠিক ঠিক কোন দুজন সালাম দিবেন নি ইনশাআল্লাহ। কয়টা কাম? আফসুস সালাম 1 নম্বর কি, 2 নম্বর ওয়াতিমুত আল্লাহর রাস্তে খানা, 3 নম্বর ওয়াসিলু বিল আত্মীয় স্বজনের হকটা ঠিক মতো কি করা। ইয়া আমরাও দিতাম চাই না, যেন বনের টেল লাই আই জাকাতের লাগিয়া জমির বাগের লাই আই এ ওঁস খোঁস আসলে কি ঠিক নি কর, আসলে ইয়া নে থাকে। আমার বাপে আঙ্গ হুবুরা 10 জন, কয়জন কোন? আমার দাদায় 2 বিয়া করছে, কিনা কয়দিন কি আইছে রেকর্ড জরিপ রেকর্ড আছে। আর বাহে আর 10 হুবুর নাম উঠে দিছে ফার্সা, কে উঠে দিছে কর। আর তো আঙ্গ একজন আঙ্গ গোষ্ঠীর নাম কইতাম না, মোবারক হেতিগো নাম উঠেছে কীর্তি সামনে কয়। আর বাহে কয় বাবা ভাই কি হয়েছে, আমরা যদি 1 ঘন্টা হাই হেতিরা 8 ঘন্টা কুদুর হাই হতো। আঙ্গো নামও থাক, খেতিগো নাম, আমরা এক কানে এক মার হেডের ব্যাকের নাম এক কানে থাক। আল্লাহ আল্লাহ ঠিকই বলেন ভাই, এক কার ব্যাকের নাম উঠে দিচ্ছে। ব্যাকের নাম কিসে কোন, কির মধ্যে কোন, পর্যার মধ্যে রেকর্ডের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহ সব হুঙ্গো নাম উঠে দিচ্ছে। আমরা হয় যে হেতিরাও কুদুর হাইব তো, তো সমস্যা কি, নিলে নিব না নিলে নাই, হেতিগো নাম থাক, এটা হেতিগো জায়গা, ঠিকই বলেন ভাই। আফিসুস সালাম 1 নম্বর কি দাও, 2 নম্বর কি দাও, খাওয়া খাওয়া, 3 নম্বরে আত্মীয় স্বজনের হক কি করো, কটা গেল। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম 4 নম্বর, দুনিয়ার মানুষ যখন ঘুম যায় এই টাইমে নামাজ পড়ো। এটা কোন নামাজ? হ্যাঁ, তাহাজ্জুদ কি কোন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। কয় এই 4টা গুণ যদি আসে, ওই আঙ্গু হুজুরের কথা, অতীব গভীর হয় রজনী যখন, মনে আসেনি, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। ঠিক ঠিক, যে জনে দিবারাত্র পরিশ্রম উঠায়, পুরাপুরি না পাইল কিছু কিছু পায়। কিছু কিছু ভাইতে রাজি আছেন। ওয়াসাল্লু বিল্লাইল, রাত্রে কি আরো নামাজ পড়ো, ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন কি যায়, 4টা গুণ আইব, তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর হাবিব বলে, আমি ঘোষণা দিতেছি শান্তির সহিত জান্নাতে প্রবেশ করবে। কটা গুণ? হযরত ওমর দূরে যে রাখাল রেখে দিছি, এই সালামের থেকে হাতি ছিটা হয়ে গেছে, কি তো না কোন। এরপরে যাই কো ভাই, আমরা এরকম একজন মানুষ তালাশ করতাম আইসি, কোন মানুষ, আপনি এখানে থাকেননি? মাঝে মাঝে থাকি, যাই গিয়া এই ওট লুম্বা রাহি, রাত্রে মাঝে মাঝে থাকি। ওই একটা লোক একটা গুনাহ করছে বলে আল্লাহ হাবিব বলছে, এমন কান্দা কান্দে মাথা হাত দিয়া, ও এই লোক তালাশ করতে আইছো, এই লোক আছে আশেপাশে, কোন গুয়া আছে আমি জানি না, হ্যারে ধরতে হইলে গভীর রাত্রে লাগবে। কি রাত্রে বলেন ভাই? গভীর রাত্রে ছাড়া হ্যারে কি করা যাইতো না, ধরা যাইতো না। তখন কি করা, তোমরা এশার নামাজ পড়িয়া দূরে দাঁড়ে বয়ে থাকো, দেখবো যখন রাত্র গভীর হবে, অনেক রাত্র হইব, তখন আসতে কি কোন, আসতে কি কোন বাইরে, যখন রাস্তা নীরব হয়ে গেছে, গভীর রাত্র হয়েছে, আসতে বাড়িছে, ওই কান্দা একটাই, আমি গুনাহ করছি। আমি কি করছি? হযরত ওমর আগে সে কোন টের পাইছে, ওনাকে তো লাইট আছে, মোবাইল আছে, আগে এডি আসেন, হ্যাঁ, হযরত টের পাইয়া আসতে যায়, হযরত অন্ধকারের মধ্যে আসতে কি ধরলিস, ওমরের ধরা, রক টক সব বদলে হয়ে যেত। ঠিক নেই বলেন ভাই, কাজ ধরা কোন ধরাল ভগে বলে, একটু চেষ্টা করে দেখতে সব বন্ধ হয়ে যেতেছে। দেখে কি উমরে, ভাই উমর, আমি যাইতাম না, আমার সাইডে দে,
আমি যে গুনাহ করছি খবরটা কি মদিনা গেছি গিয়া কেন? আল্লাহু আকবার। আসলে গুনাহ কি হইছে? হ্যাঁ চিন্তা করে কি গুনার, আমি যাইতাম করে না না তোর সুসংবাদ। কি সুসংবাদ? তোর জীবনের গুনাহ মাফ করে দিছে। বিশ্বাস করে না, কি করে না কোন? এদিক দিয়ে সালমান ফার্সি আইয়া কি দোষছে দুইজনে কয়া তো দরিয়া শেষানি শুরু হয়েছে। কোন দিকে? কোন মদিনার দিকে। মদিনা যাইতে মনে চায়নি। দিল মেরা তো সে খিরো কিয়া এক জওয়ানে আয়ে আরবি নে, দিল মেরা তো সে খিরো কিয়া এক জওয়ানে আয়ে আরবি নে, মক্কিয় মদনী হাশমিয় মুত্তলবী নে। এক খাগলা কয় আর দিলদারে মদিনার এক নওয়াজের টাইনা লয়ে গেছে। হ্যাঁ মদিনার নওয়াজে কি লয়ে গেছে? কয় হে কে? মক্কিয় মদনী, জন্ম কোন? মক্কা, হিজরত করছে কোন? শান কেমনে কয়? মক্কিয় মদনী হাশমিয় মুত্তলবী নে। গোষ্ঠীর নাম কি? হাশিমি, কুরাইশি, মুত্তলবী। দাদার নাম কি কোন? সান কেমনে মিলে গিটটা দিয়ে লাইছে। আল্লাহু আকবার। মক্কিয় মদনী হাশিমিয় মুত্তলবী নে। এখন ভাই যাইতাম না, আরে সাহাবীরা শরম দিব। এই সাহাবী নিরম করছে, এতনি এরম গুনাহ কয়টা ছিল? আর ওর দিকে চাইব, লজ্জা ভাব। কয় কি করবি? একটা শর্ত। কয় কি? মদিনা শরীফ মসজিদে নববীর কাছে যে দূরে রাখিস। জন মসজিদে নববীর মধ্যে কি দেয়? আজান দেয়। একটু পরে কি দিব? আকামত। কই না একামত? কোন 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 একামত? কোন কি? উজারির মানুষ ঠিক করে লাগবে না। জন একামত দেয়, কি দেয়? একামত দেয়। আমরা ফিসি দিয়ে যাই কি বানাই? অর্থাৎ সাহাবি করে মুখ দেখাইতো কিনা কোন? রাজি না। তোমরা ঠিক আছে, আমরা ফারাহারি করতাম না। লয়া গেছে উজু বানাইয়া রেডি। কি বানাইয়া? উজু বানাইয়া রেডি। যখন আজান দিছে একামত দিব, ফিসি দিয়ে যাই উঠছি। উঠতে আল্লাহ কয় কি বানছে? ইমাম কে? ইমাম কে? মাশাআল্লাহ, এই তো বুঝছেন। রহমাতাল লিল শাফিউল খাতামুল ইমামুল। এই হুজুরের 100 নাম। আল্লাহর কয়শো নাম? কিতাব সাইতের মনে চাইনি। নশরতি কিতাব, কিতাবের নাম কি? নশরতি। মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল মুসলিম একটা সিরিয়াল দিয়া কয়শো নাম? কোন সিরিয়াল দিয়ে কি দেখছে কোন? আর আল্লাহর কত নাম? এটা হলো প্রসিদ্ধ। মুফতি মাহমুদুল হাসান গঙ্গুইয়াঙ্গ ওস্তাদ ফতুয়া মাহমুদিয়া লেখছে 32 খণ্ড। উনি লেখছে আল্লাহ 10,500 নাম আরবিতে। এই যে গুণবাচক 99 নাম, এটি বেশি প্রসিদ্ধ। এই ছাড়া আল্লাহরে বুঝাইবার জন্য মাহমুদুল হাসান গঙ্গুহি মলবুসাতে গঙ্গুহির মধ্যে লেখছে 10,500 শব্দ আছে আল্লাহকে বুঝাইবার জন্য। বুঝছেন? কি জানি? কিছুই জানি আমরা। কিছুই কি কর? আল্লাহ হইল অসীম, আর কোরআন হইল কি? অসীম। এটার এলেম একমাত্র কার কাছে? বলেন। কিছুই জানি ঠিক নি কোন? যে গরমটা কত নাই, বার করতে হারি এদি আইতে আসে, এতে আসে শুরু জামা খুললে লাগতে আসে, চুললে লাগতে আসে, সিরিয়া লাগতে আসে। আরে কিরম ভাবে ল্যাংটা হইয়া খাদ্যানি শুরু করি। ঠিক নি বলেন ভাই? হ্যাঁ একটু গরমে না দিছে, একটু কি দিছে কোন? গরমে না দিছে। ঠিক নি কোন? কোনো ডাক্তারে কুলায়নি, মেডিসিনে কুলায়নি, হাইড্রোজেনে কুলায়নি, মিজাইলে কুলায়নি। তোরা কেন বানা, আপনার কিচ্ছু লাগবে না, একটু গরম দিলে সারে। ঠিক নি বলেন ভাই? একটু জ্বর দিলে সারে। ঠিক নি বলেন? আল্লাহ কথা শেষ। নিয়ত বানছে। কি বানছে? জন 40 দিন পরে কার কেরাত? সাল্লাল্লাহু হুজুরজন কেরাত টান দিছে, যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে। তার ফরার লগে পৃথিবীর কোন ফরা আছে? ফরার লগে ওই সাহাবী এক চিৎকার দিয়া জমিনে হয়ে গেছে বসে। হযরত ওমর এদিকে, সলমান ফারসি এদিকে। নামাজ শেষ, হে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহর হাবিব উমর ফারুক দাঁড়াই গিয়ে আল্লাহর হাবিবকে সালাম দিছে। সালাম দিয়ে হুজুর তারে, হুজুরকে তারে আনছে। আনছে হুজুর কই? কই আমনের কেরাত তো শুনি না 40 দিন। হঠাৎ আমনের কেরাত গেছে, তার আওয়াজে এক চিৎকার দিয়ে পড়ে গেছে জমিন। আল্লাহর হাবিব মেহরাবের থেকে দূরে এসে আইয়া মাথাটা মশাইয়া
কার কান্দিস না, আরশো কুরসি কাঁপাইস না, আল্লাহ আর কাঁপাইস না, তোর জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, জীবনের গুনাহ কি গেছে, আর কাঁপাইস না তুই। আল্লাহ সুবহান, তুই যা ওইটা যে ওযু করে বেহুশ হয়ে গেলে নামাজ কি যায় গিয়া ওযু করে নামাজটা দৌড়ায় সিধা কই যা বাদ যা, দোয়া দায়ী করে দিছে, নামাজ হইয়া কি গেছে, একদিন 2 দিন 3 দিন 5 দিন কেবল 8 দিন। এক সাহাবী এক হুজুর এত মারা যাইতে আছে, ভীষণ অসুস্থ খুব বেশি, এই সোয়া 8টায় বলে নামাজ মনে করতাম। তারপরে এখন করছে কি, আল্লাহ হাবিবকে আমি তারে দেখতে যাবো, রুগী দেখা কি, রুগী দেখা কি দেখবেন নি, যা কিও ধরবেন অথবা কি করবেন, লাভ আসা তুহুরুন, এই মেজি মজার কনা কারণ দিমো ফিটা, লাভ আসা তুহুরুন ইনশাআল্লাহ, বুখারী শরীফ কি শরীফ। এই রুগী দেখলে কি করবেন কোন, লাভ আসা তুহুরুন, এই মনে থাকবো নি, আর না পারলে বিসমিল্লাহ করে কি দিবেন, কহলো হাত দিবেন, নাহলে কি দিবেন, আর তো হাত দিবেন, ধরবেন নি, লাভ আসা তুহুরুন। আল্লাহ রাহিব দেহে তার অবস্থা খারাপ দেখিয়া সালাম দিয়া ঘরে ঢুকছে, ঢুকে এইভাবে কোলে লইয়া মাথাটা আল্লাহ হাবিবের কোলে লইছে। আল্লাহ এই উম্মতের লাগে মায়া আসেনি, এত জ্বর বেশি, এমনি সাইয়া দেহে এর মাথা কার কোল, এইটা দেখিয়া যত ভীষণ শেষরাই, আমরা কই শেষরানি, আমরা কি কোন ফিসের দিকে ফাওয়া দিয়া টাইম নিয়ে কোলের তন কিনে মানে এতে আছে। আল্লাহ হাবিব বলে সালাবা এমন কোনো আমি গুনাহগারের শরীর, আমনের শরীর মুবারক লাগবো, আমার বরদাস্ত হয় না, অন হে গুনা, অন কি গুনা, অন কি গুনা নামাগার হদাদ বেরুনা। আল্লামা জামি বলে গুনাহ নামাগার হদাদ বেরুনা ওয়ালাকিন রহমতে বরতু ফুজুনা। গুনাহ যেতে বেশি রহমত আরো বেশি, এই গুনাহ যেতে বেশি রহমত কি, গুনাহ করছে মাপ সামু কার কাছে। সিলেটের এক হুজুর ছিল শেখ বাগা, কি নাম আমরা দেখেন, আমি দেখছি একবার মুন্সিগঞ্জ দেখছি, ওয়াজও গেছি, আমি আর গাগরার হুজুরে, গাগরার হুজুর চিনছেন নি, রশি সাহেব হুজুরে, আল্লাহ কবরদারে জান্নাতের বাগান বানিয়ে দেখ, আরে এত মায়া করতো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। অনেক রাত্রে দুজন একখানে ওয়াজ হইতাম, তাই আর জানাজাটা আমারে দিয়ে হরাইছে, তারা ওনার ছেলেরা জানাজা আমারে দিয়ে হরাইছে। কোচ্চাবাজার আলেম ওলামা থুম মাদ্রাসার থেকে মাহফিলের থেকে মানুষ বেশি, যারা আজ কেন ঠিক নেই বল, আল্লাহু আকবার। জানাজা ভরো কে, কত ওলামায়ে কেরাম, ওনার ছেলে 2টা 3টা ব্যক্তি নিয়ে মিললে জামে মিলে, আমনে সারা আর বাহিরের কথা বুঝতো না, আমনে জান কোন কি নিজে হরাইছি, আল্লাহু আকবার। এর হলে বাইতো গেছি, বাজ্যা মাটি টাটি দিয়ে তুই মাদ্রাসাত গেছি, আল্লাহ কবরটা জান্নাত নসিব করে। আমরা দুজনও গেছি মুন্সিগঞ্জ, হে ওয়াজ। শেখ বাগা ছিল বুড়া, আমরা ছিলাম জোয়ান, আমরা ছিলাম কি কর, তো মুনাজাত দিছে, দিয়া কয় দোয়া কবুল করতেন না, করণ লাগবে, কারে কয় কয় রসেবে কইও কি কইতে আছে শুনিন নি, কিচ্ছু কইন না, এটি হুসাইন আবুল মদনী রহমতুল্লাহ কলিরা, এমনি কিছু কম যাইত, এই কারে কয়, এই দোয়া কবুল করো, এমনি কয় দোয়া কবুল করতে হবে। আমরা কি বলছি আমাদেরকে বানাইতেন, কারে কয় বানাইছেন কা, আমরা গুনাহ করি, আমি মাফ করিয়া দিতে হবে, আমরা আশ্চর্য আল্লাহ এমনি কইতে আছে। আরে রসেব শুনছেন যারা এরকম উঁচা তবকার মানুষ, তারা আল্লাহর লগে এরকম কইতে পারে, তারা এরকম কইতে পারে, কোন ভাই কইতে পারে, আল্লাহু আকবার। তখন আল্লাহর হাবিব কোলের মধ্যে মাথা রাখছে, মাথা টাইম না কিতে আছে, কোন আল্লাহর হাবিব ধরে রাখছে, টানা হিস্টার মধ্যে আল্লাহর হাবিবের কোলের মধ্যে মৃত্যু হয়ে গেছে। আচ্ছা এর থেকে নসিবার কার, আল্লাহর হাবিবের চোখের ফানি পরে কিন্তু আওয়াজ নাই, কি নাই, ডাক দেখো সাহাবায়ে কেরাম নিয়ে গেছে, কি গেছে, কেউ কবর খনন করো, কেউ বাজারে যাও কাপড় আনো, কেউ কি করো, কোন গোসল দাও, কি দাও গোসল দাও, দোয়াও, 2 ঘন্টার মধ্যে সব রেডি। কয় ঘন্টা, এখন জানাজা কি গণ ফরাইব কি সাল্লাল্লাহু, জানাজার জায়গা দাঁড়াইছে, জানাজার নামাজ ফরাইয়া এখন দুনিয়া সালাম ফিরাইয়া
হুজুর দিয়ে ফাও রাখে কদম মুবারক, এদিকে ফরিয়া যায় এদিকে ফরিয়া যায়। ইবনে কুদামা লেখে, তখন সাহাবীরা মনে করছে হঠাৎ পায়ের মধ্যে সমস্যা দেখা দিছে, দৌড়ে যে সারি কিন্তু হুজুর ফরিয়া যেতে আসে, ধরছে। হুজুর সমস্যা নেই, না না সমস্যা না, তো ফাও দিয়ে রাখতে পারেন না। ও ফাও না, আমি এমনি লেখছি কিতাব, আমি আল্লাহর জাতের কসম খাইয়া কই। কে কয়? রসুল কয়। আমি আল্লাহর জাতের কসম খাইয়া কই, এই সাহাবীর জানাজার নামাজ পড়ার জন্য আল্লাহর এত রহমতের ফেরেশতা আইছে, আমি রসুলের ফাও রাখার মতো জায়গা নাই। ওই সাহাবী কি করছিল? দুবার করছে। কি এর গুণা? আমি কয়টা কথা গুণা কথা কইছি? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর জবান। এই জবানটা তাড়াতাড়ি কয়ে দিই। জবান হেফাজতের মেডিসিন 3টা। জবান হেফাজতের মেডিসিন কি? 1 নম্বর বেশি বেশি কোরআনে কারিম তেলাওয়াত। বেশি বেশি কি? এবারকার রমজানে কে কত কয় খতম দিছেন না? ইনশাল্লাহ আমি একজন মানুষ পাইছি 30 খতম দিছি। নোয়াখালী লক্ষ্মীপুর হাফেজ হুজুর। কি কন? হুজুর হইলে রোজার দিন মসজিদে ঢুকছি আর বারোই না। খানা মানা বাইতন কয়ে দিছি বেডিরে, হারলে ফাটাইস না, হারলে আইয়ার নিয়ে থাকতাম, আইয়ার মসজিদে তো আইতাম না। আইয়ার ওই 30 দিন কইয়াছিল, কোন রাত্রে মসজিদে আসিল। আল্লাহ এই 30 দিনের মধ্যে দিনে রাত্রে মিলে 1 খতম হাফেজ। তো আমি এর দেখা ওয়াজ করতাম যাইয়া, কিছু তার চেহারা দেখে নূরে জিলিক মারে। আল্লাহ আল্লাহ, নূরে জিলিক মারে। তাহলে জবান হেফাজতের 1 নম্বর ওষুধ কি কন? 2 নম্বর বেশি বেশি দুরূদ শরীফ। বেশি বেশি কি? কয়টা হয়েছে? দুরূদ শরীফ পড়বেন নি বেশি? 500 1000 ডেইলি। আল্লাহ 300 500 300 500 1000। 3 নম্বর বেশি বেশি জিকির করা। কয়টা হয়েছে? 3টে। এই 3টা কাজ করলে কি হেফাজত হইব? তো কয়টা গুণের আলোচনা হয়েছে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আল্লাহ আঙ্গ সবাই এই গুণের থেকে হেফাজত বাঁচার তৌফিক দান করুক। যেই কথাটি খুশি এ আল্লাহ আরো আমল করার তৌফিক দান করুক, আমনে করো আমল করার তৌফিক দান করুক। শুনেন, যে হুজুর করে দাবার দিচ্ছে আসেনি তো? আসে আসে মার্শাল্লাহ আসে বলে। এই আল্লাহ কারে কার কাছে হেদায়েত রাখছে এটা কি ভালো জান? ঠিক নি কোন চাই বয়ান শুনে যাই, কেউ যাই না কেন? হেদায়েত কে দিব? কোন? আল্লাহ আঙ্গুর তৌফিক দান করুক। এখন আজান দিব, নামাজ হবে।